স্টার্ট। আসসালামু আলাইকুম। আম, আমরা হচ্ছে অ্যানোটেশনের একটা প্রজেক্টের কাজ করব। তো এই বিষয়টা নিয়ে বা অ্যানোটেশনের যে প্রজেক্টটা আছে, এই কাজটার অ্যাকচুয়ালি যে প্রসেসিংটা আছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো কাজটা করার জন্য কাজটা খুবই সিম্পল। তো কাজটা করার জন্য প্রথমে হচ্ছে যে আপনাদের এরকম একটা শিট প্রোভাইড করা হবে, আপনাদের লিংক প্রোভাইড করা হবে। আপনার শিটটাকে ঢুকবেন, ঢোকার পরে নিচে একটা জিনিস খেয়াল করেন, নিচে একটা জিনিস ইনভাইটেশন লিঙ্ক মানে হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে অ্যানোটেটর, আমি এটাতে যখনই কার্সরটা রেখেছি নিচে একটা লিঙ্ক দেখা যাইতেছে। এই লিঙ্কটাকে আমি কপি করব। এই লিঙ্কটাকে আমি কপি করে নতুন একটা ট্যাব নিব। এই নতুন একটা ট্যাব নিয়ে আমি যখন পেস্ট করব তখন আমাকে এই যে দেখেন অ্যানোটেটর, মানে এটা হচ্ছে আমাদের যে কাজের অ্যাপস বা ওয়েবসাইট যেটা বলেন সেটা। তো আমরা এটাকে দিলে আমরা আমাদের সেই কাজের যে অ্যাপসটার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। তো প্রবেশ করার জন্য আমাদের এখানে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে। এই যে এই জায়গাটার মধ্যে ইমেল দিতে হবে যেটা আমি প্রোভাইড করব, এবং এখানে হচ্ছে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে এখানে যে টিক মার্কটা দিয়ে দিবেন অর্থাৎ রিমেম্বার, দেওয়ার পরে আপনি যখন লগ ইন করবেন আপনি এটাতে লগ ইন হয়ে যাবে। যেমন আমি এখানে লগ ইন করলাম। ওকে, আমি কিন্তু এখানে অলরেডি লগ ইন করেছি। আচ্ছা, লগ ইন করার আগে কাজটা দেখানোর আগে আরো কিছু জিনিস আমি দেখাচ্ছি শিটের বিষয়টাতে। এই যে প্রথমে হচ্ছে ইনভাইটেশন লিংক একদম নিচে, এখান থেকেই তো অ্যানোটেটর, এটা থেকে গিয়ে আমরা আমাদের যে অ্যাপসটা ওটা ওপেন করলাম। করার পরে এখানে হচ্ছে আইডি ডিটেলস এর মধ্যে এখানে যেমন আমার নামে এখন 4টা আইডি আমি নিয়েছি। তো 4টা আইডি, তো আপনারা কি করবেন এখান থেকে এই আইডি গুলা থেকে আমি বলে দিব কে কোনটা করবে। এখান থেকে এইটাকে কপি করবেন। এই যে এইটা যে ধরেন এই যে 24 বরাবর যেটা আছে এটা হচ্ছে নামটা, যেখানে আমরা এই যে ইমেলটা, এটা কপি করে আমরা এখানে বসাবো। ওই যে ইমেলের ঘরে যেটা আপনি প্রবেশ করতে আপনাকে যে ইমেলটা দিতে হবে সেখান থেকে আপনি এটা নিবেন। আর এখানে যে DN1234 এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তা আপনি হচ্ছেন পাসওয়ার্ডের ঘরে এই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে যার আইডিতে সে লগ ইন করতে পারবেন। একজনের আইডিতে আরেকজন লগ ইন করতে পারবেন না। ধরেন আমার আইডিতে যদি আপনি লগ ইন করেন তাহলে আমার আইডি অটোমেটিক মানে কেটে যাবে। তো এটা আপনি করতে পারবেন না। এর জন্য হচ্ছে যে একজনের আইডিতে একজনই কাজ করতে পারবে। তো এই আইডি গুলা থেকে আপনারা হচ্ছে কপি করে ওইখানে লগ ইন যখন করবেন তখন ওই যে রিমেম্বার মিতে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে বারবার আর আইডি পাসওয়ার্ড নিতে হবে না, একবার জাস্ট লগ ইন করলেই হয়ে যাবে। এখান থেকে আপনি আইডি ডিটেলস থেকে আইডি নেবেন, নেওয়ার পরে এখানে চলে যাবেন আপডেট শিট। আপডেট শিটে কি করবেন, ধরেন আমি কাজ করব, এখন কাজ করার পরে এখানে আমি নাম লিখব, এখানে আমি নাম লিখব নাহার। এখানে আমি নাম লিখেছি। নাম লেখার পরে এই ঘরটাতে আমি কি করব, ফাইল নেম মানে যেই ফাইলটাতে আমি কাজ করব সেই নামটা আমি লিখব। তা আমি চলে যাই আমার যে কাজের এখানে আসার পরে মানে ওই যে আমাদের যে অ্যাপসটা সেটাতে এখানে আসার পরে যে অ্যানোটেটর অ্যাপসটা, এখানে ঢুকলে এখানে কিন্তু অলরেডি আমাদের আইডির নিজের নামটা দেওয়া আছে। এই দেখেন পার্সোনাল সেটিং সাইন আউট, কিছুই করতে হবে না। এটা অলরেডি আমাদের আইডি আছে, আমরা ঢুকলে এটা হয়ে যাবে। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে দেখে কি আছে চাইনিজ আর ইংলিশ। তো অনেক সময় হতে পারে আপনি যখন এই জিনিসটা ওপেন করবেন আপনার মানে সবকিছু চাইনিজে আসতে পারে। তো আমরা তো কাজ করব ইংলিশে। তো আপনি কি করবেন, আপনি ঢোকার পরে যদি দেখেন আপনার সবকিছু চাইনিজে এসেছে তখন আপনি এই যে আহ, এটা এই যে আহ, এই লেখাটাকে ইংলিশ সিলেক্ট করে নেবেন, লেখাটাকে ইংলিশ সিলেক্ট করে নেবেন। লেখাটা ইংলিশ সিলেক্ট করার পরে এটা অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। তো হওয়ার পরে আমরা যাব হচ্ছে অ্যানোটেশন টাস্কে, মানে 2 নাম্বারটা। হোমে তো অলরেডি আমি আছি, তা আমরা যাব হচ্ছে অ্যানোটেশন টাস্কে। আমি অ্যানোটেশন টাস্ক মাঝখানে যেটা সেটাতে আমি ক্লিক করব। ভুলেও নিচেরটাই ক্লিক করতে যাবেন না, ভুলেও নিচেরটাই ক্লিক করতে যাবেন না, এটা আমাদের কাজ না। আমরা শুধু করব 2 নাম্বারটা অ্যানোটেশন টাস্ক। টাস্কে হওয়ার পরে এই যে নিচের যেটা, এই যে এই জিনিসটাকে এভাবে টেনে, এই যে দেখেন আমি টানতেছি, এটাকে টেনে একদম নিচে নিয়ে যাবেন। নেওয়ার পরে এখানে ফার্স্টে গো অ্যানোটেটর, এই যে আমার কার্সরটা দেখতেছেন নড়তেছে, একদম হাতের ডানে লেখা আছে গো অ্যানোটেটর।
তো গো অ্যানোটেটর আছে, এটা হচ্ছে P02। এখানে খেয়াল করে দেখেন লেখা আছে সিরিয়াল। আমার কার্সরটা যেখানে নড়ে এখানে অনেক লেখা, তো ওইটাতে একটু ফলো করেন। সিরিয়াল লেখা আছে P01, নিচে হচ্ছে P01 আর একটা হচ্ছে P02। তা আমরা কি করব, আমরা হচ্ছে P01 এ কাজ করব। এখন যখন আমাদের P0 কাজ শেষ হবে তখন আমরা 2 তে কাজ করব। তো এখন হচ্ছে যে আমরা P01 এ যাব। এই যে P01 বরাবর, এখানে হচ্ছে P01 বরাবর আমরা এখানে যাব গো অ্যানোটেট। এই যে গো অ্যানোটেট যে লেখাটা আছে আমরা এটাতে ক্লিক করব, গো অ্যানোটেট। আচ্ছা, এখানে এখানে কথা হচ্ছে এই যে যে সেগমেন্ট গুলা চলতেছে, এই সেগমেন্ট গুলা যে চলছে, এটা যা চলছে, আমি আপনারা এখানে কিন্তু একটা আওয়াজ হচ্ছে, কিন্তু আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন না। এই কারণে শুনতে পাচ্ছেন না, আমার হচ্ছে ল্যাপটপের সাউন্ডটা অফ আছে, আমি রেকর্ড করছি মোবাইল দিয়ে। তো এখানে কিন্তু ভয়েস কি কি কথাটা চলছে জানেন? এই যে এখানে সিজন দেয়ার ফর ইউ, দেয়ার ডাজ ইট র্যাঙ্ক অ্যামং দ্য 3 সিজন সো ফার। এই যে নিচে লেখাটা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করে দেখেন। এই যে যে লেখাটা চলতেছে এগুলাকে বলা হয়ে থাকে সেগমেন্ট। এটা হচ্ছে 1 নাম্বার সেগমেন্ট। নিচে দেখেন, হাতের ডান পাশে দেখেন, হাতের ডান পাশে আমার কার্সরটা নড়ছে, লিস্ট অফ সেগমেন্ট। এই পুরো কাজটার মধ্যে 30টা সেগমেন্ট আছে। সেগমেন্ট মানে কি জানেন? খণ্ডাংশ বা বাক্যাংশ। আমরা যে একটা কথা বলি না, এই যেমন আমি মাত্র কথাটা বলেছি, আমরা যে একটা কথা বলি না, এটা একটা বাক্য না? তো এটাকে বলা হয়ে থাকে বাক্যাংশ। এটাকে বলা হতে বাক্যাংশ বা খণ্ডাংশ বা সেগমেন্ট। তো এই পুরো কাজটার মধ্যে 29টা সেগমেন্ট আছে। তা আমাদের কি করতে হবে? 29টা সেগমেন্টের মধ্যে 29টা যে সেগমেন্ট রয়েছে, 29টা আমি আমি একটু ব্লুটুথটা কানেক্ট করে নিই, বিকজ আমি ল্যাপটপের এটা তো অফ আছে। না করলে আসলে বোঝা যাচ্ছে না। ব্লুটুথটা কানেক্ট করে নেব। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে যে এই এই মানে আওয়াজটা চলছে, আপনারা এখান থেকে শুনতে পাচ্ছেন না, যেন আমি এখানে বলতে পারছি না। আপনি যখন ল্যাপটপে এই জিনিসটা প্লে করবেন তখন হচ্ছে যে বুঝতে পারবেন এখানে ফিমেল না মেল। ধরেন এখানে হচ্ছে ফিমেল কথা বলছে, তা আপনি হচ্ছে স্পিকার ওয়ান, একজন মানুষ কথা বলবে, একটা সেগমেন্টে তো একজন বা দুইজন, সর্বোচ্চ দুইজন কথা বলতে পারে। তো আপনি যখন এটাতে সিলেক্ট করবেন তখন দেখবেন এটা কি স্পিকার ওয়ান, ফার্স্টে যে কথা বলবে সে হচ্ছে স্পিকার ওয়ান। প্রথম যে ব্যক্তি কথা বলবে সে হচ্ছে স্পিকার ওয়ান। আপনি প্রথমে যে 1 নাম্বার সেগমেন্টে যে অলরেডি তো 1 নাম্বার প্রথমে তো 1 নাম্বারই চালু হবে, তো 1 নাম্বার সেগমেন্টে আপনি শুনবেন যে কে কথা বলছে। 1 নাম্বার সেগমেন্টে কথা বলছে, জেন্ডারটা প্রথমে সিলেক্ট করবেন। এই যে হাতের বাম পাশে লেখা আছে স্পিকার ওয়ান, মানে ফার্স্ট যে ব্যক্তি সে হচ্ছে কোন জেন্ডার, সে কি মেল না ফিমেল। এখন সে মনে করেন ফিমেল, তো আমি ফিমেল সিলেক্ট করলাম। যে কথা বলছে সে মনে করেন ফিমেল, তো আমি ফিমেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গাটায় খেয়াল করবেন, প্রথম কাজই হচ্ছে এটা মেল না ফিমেল সিলেক্ট করা। তো আমি ফিমেলটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে তারপরে কাজ হচ্ছে আপনি এজ সিলেক্ট করবেন। এজ, এখানে যে কথা বলছে সে কি চাইল্ড, সে কি টিন নাকি অ্যাডাল্ট। এখানে কে কথা বলছে, সে কি চাইল্ড, টিন, মিডল না অ্যাডাল্ট। নরমালি তো এখানে মানে অ্যাডাল্ট টাইপের মানুষই কথা বলে। এখানে হচ্ছে অ্যাডাল্ট কথা বলবে, তো আপনি কি অ্যাডাল্ট, ম্যাক্সিমাম সময় এখানে অ্যাডাল্ট কথা বলবে, ধরেন সেটা মহিলাই হোক বা ছেলে মানুষই হোক। তো আপনি কি করবেন, এখানে অ্যাডাল্ট সিলেক্ট করবেন। আর যদি হয় চাইল্ড বা টিনেজার টাইপের, তারা হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আপনি ধরেন আপনি এখানে অ্যাডাল্ট সিলেক্ট করলেন।
যেহেতু আমি ভয়েসটা আমি শোনাতে পারছি না, তো আমি যেটা শুনতেছি সেটা আমি আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি। তা আপনি এখানে অ্যাডাল্ট সিলেক্ট করলেন, অ্যাডাল্ট সিলেক্ট করার পরে ধরেন এখানে হচ্ছে এইখানে হচ্ছে একজন মানুষই কথা বলছে, এর জন্য দেখেন স্পিকার 1 দেওয়া আছে। এখানে যদি পুরো সেগমেন্টে দুইজন মানুষ কথা বলতো তাহলে এখানে স্পিকার 1 থাকতো, এখানে নিচে থাকতো স্পিকার 2, স্পিকার 1 স্পিকার 2। এবং ধরেন স্পিকার 1 এ হচ্ছে একজন মেয়ে মানুষ কথা বলছে, তো আমরা স্পিকার 1 মেয়েটা সিলেক্ট করেছি, সেগমেন্ট 1 চলতেছে এবং সাথে এই লেখাটা খেয়াল করেন, এই যে আমি কার্সরটা যে নড়াচ্ছি এটা জিনিসটা খেয়াল করেন, এই যে লেখা আছে ট্রান্সক্রিপশন, তার নিচে এই পুরা লেখাটা লেখা আছে, মানে এই সেগমেন্টের মধ্যে যেই কথাটা বলেছে সেটা কিন্তু এখানে লেখা আছে। এটা আমাদের কিছু করতে হবে না। আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে সেটা যে এখানে 0 লেখা, এখানে 1 লেখা, 2 লেখা। তো এখন আমাদের হচ্ছে এখান থেকে স্পিকার সিলেক্ট করতে হবে। এই যে কথাটা বললো সে কি স্পিকার নাম্বার 1 নাকি স্পিকার নাম্বার 2? কারণ হতে পারে দুইজন মানুষের কনভারসেশন চলতেছে। এখন 1 নাম্বার যে স্পিকার তাকে মানে প্রথম হচ্ছে 1 নাম্বার স্পিকার, তো উনি ছিল ফিমেল। তো আমি 1 নাম্বার স্পিকার, আমি এখানে যখন প্রথম সেগমেন্টে মহিলাটাই কথা বলছিল, 1 নাম্বারে তো মহিলা কথা বলেছে দেখেই তো আমরা ফিমেলটা সিলেক্ট করেছি। তো আমাকে এখানেও 1 সিলেক্ট করা থাকতে হবে। 2 সিলেক্ট, যদি 2 সিলেক্ট করা থাকে তাহলে আমাদের সিলেক্ট করতে হবে 1। আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে 1 না 2 কোনটা সিলেক্ট আছে ওটা আমাদের ঠিক করতে হবে। করে নিলাম, করার পরে এটা এই দুইটা জিনিস খেয়াল রাখলেন, আর এখানে অ্যাডাল্ট নাকি এটাও খেয়াল রাখলেন। তিনটা কাজ, একটা হচ্ছে মেল ফিমেল সিলেক্ট করা, একটা হচ্ছে এইজ সিলেক্ট করা, আরেকটা হচ্ছে এখানে কোন স্পিকার কথা বলতেছে সেটা সিলেক্ট করা, স্পিকার 1 না 2, এই তিনটাই কাজ। তো 1 নাম্বার এখন 1 নাম্বার সেগমেন্ট শেষ হওয়ার পরে আমরা চলে যাব 2 নাম্বার সেগমেন্টে। আচ্ছা 2 নাম্বার সেগমেন্ট আমি কিন্তু 2 সিলেক্ট করেছি, খেয়াল করেছেন আমি 2 সিলেক্ট করলাম। 2 সিলেক্ট করার পরে এখন এখানে যদি ফিমেল কথা বলে, ফিমেল তো সিলেক্ট আছেই, এজ তো অলরেডি সিলেক্ট করা আছে, আমাদের এখানেও খেয়াল করে দেখতে হবে যে 1 নাম্বার চলছে কিনা। তারপরে ধরেন 3 নাম্বার সেগমেন্টে আমি গেলাম, 3 নাম্বার সেগমেন্টও আপনি খেয়াল করবেন ফিমেল কথা বলছে না মেল কথা বলছে, এইজটা তো আপনি সিলেক্ট করাই, এইজটা একবারই সিলেক্ট করবেন। তারপরে যদি যখন থাকবে মানে 2 নাম্বার স্পিকার থাকবে ওখানেও আপনি এইজটা একবারই সিলেক্ট করতে হবে, শুধুমাত্র কখন যে কথাটা বলছে ওই সময় মেল না ফিমেল, আর হচ্ছে এখানে স্পিকার 1 না 2 সেটা সিলেক্ট করতে হবে। ধরেন এই মুহূর্তে আমি 3 নাম্বার সেগমেন্টটা চালু করেছি, আমি 3 নাম্বার সেগমেন্ট চালু করেছি। 3 নাম্বার সেগমেন্ট চালু করার পরে এখন ধরেন মেল কথা বলছে, তা আমি কি করব, স্পিকার 2, এখন কিন্তু স্পিকার এখানে একজনের কথা দেখে কিন্তু নিচে কিন্তু এখানে স্পিকার 1 আছে। এখানে যদি দুইজন ব্যক্তির কনভারসেশন থাকতো তাহলে নিচে থাকতো স্পিকার 2। তো ওইখানে আমরা স্পিকার 2 তে সিলেক্ট করতাম কি মেল, মনে করেন ছেলে মানুষ, সেকেন্ড ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ছেলে, তা আমরা মেল সিলেক্ট করতাম, এজ সিলেক্ট করতাম। আর এইখানে তখন আমরা 2 সিলেক্ট করতাম, কারণ হচ্ছে দ্বিতীয় স্পিকার অর্থাৎ দ্বিতীয় বক্তা তখন কথা বলতেছে, তখন আমরা 2 সিলেক্ট করতাম। জাস্ট এই এতটুকুই হচ্ছে সিম্পল কাজ। আপনি এই সেগমেন্টটা কি বলছে এটা আপনি শুনবেন, শোনার পরে এটাতে খালি সিলেক্ট করে দিবেন, এতটুকুই সিম্পল কাজ। আর হচ্ছে এরকম করে 1 2 3 করছেন না, 4টা চেক করলেন, 5 চেক করলেন, এরকম ধরেন 4 থেকে 5টা যখন আপনি চেক করে আপনি যখন কারেকশন করে দিলেন তখন হচ্ছে আপনাকে সেভ করতে হবে, আপনার যে কাজটা সেভ করতে হবে। ধরেন আপনি কাজ করতেছেন আপনি সেভ করতে ভুলে গেছেন, তখন কিন্তু আপনার যে চেকগুলা এগুলা কি বাতিল হয়ে যাবে না? ধরেন আপনি সেভই করেন নাই কাজটা, আপনি সাবমিট করলেন বা আপনার ইলেকট্রিসিটি চলে গেল বা কোনো কারণে আপনি কাজ থেকে উঠে গেলেন, তখন আপনার সব কাজ কিন্তু নষ্ট হয়ে গেল, বাদ। ওই কাজটা যখন আপনি সাবমিট করবেন আপনার কাজটা গ্রহণযোগ্য হবে না। এর জন্য সব সময় 4 থেকে 5টা সেগমেন্ট করার পরে 4 থেকে 5টা সেগমেন্ট করার পরে আপনাকে সেভ করতে হবে। কিভাবে সেভ করতে হবে? কন্ট্রোল সি দিয়ে সেভ করতে হবে, কন্ট্রোলের সাথে এস, সরি সি না, সেভের যে এস হয় না এস, কন্ট্রোল চাপবেন,
আপনার কিবোর্ডের, ভালো করে শুনেন, কিবোর্ডের কন্ট্রোল আর হচ্ছে সেভ লিখতে গেলে যে এস ব্যবহার করা হয়, এস, এটা এই দুইটাকে চাপবেন, প্রথমে কন্ট্রোল তারপরে এস, তখন দেখবেন যে এখানে একটা সেভের একটা চিহ্ন হয়ে আসবে। আমি আপনাকে দেখাই, কন্ট্রোল এস, এই দেখেন সেভ হচ্ছে, এই যে দেখতেছেন, এই যে দেখেন কি লেখা উঠেছে, সাকসেস, মানে আমি এতক্ষণ যা কাজ করেছি এটা সেভ হয়ে আমারটা সাকসেস হয়েছে। 5 নাম্বার সেগমেন্টের কাজটা অলরেডি মানে মানে আমারটা সেভ হয়ে গেছে। এখন আমি যাব কি 6 নাম্বার সেগমেন্টে। 6 নাম্বার সেগমেন্টে আবার আমি শুনবো ছেলে কথা বলছে না মেয়ে কথা বলছে, 1 নাম্বার স্পিকার না 2 নাম্বার স্পিকার, এখান থেকে তো এটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে এইজ তো অলরেডি সিলেক্ট করাই আছে ফার্স্ট টাইমে, আর এখানে 1 না 2 এটা আমি দেখব। জাস্ট এতটুকু সিম্পল কাজ, কাজটা এতটুকু। হ্যাঁ, কাজটা করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে উপরে দেখেন, একদম উপরে, উপরে দেখছেন এই জিনিসটা যে আমি টানলাম না, এই জিনিসটা টেনে এই পাশে আনলাম, এখানে করার পর এই যে কপি লেখা দেখতেছেন, কপি, এখান থেকে কপি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব শীটে। শীটে যাওয়ার পরে আপডেট শীট, এখান থেকে আমি আমার নাম লিখবো, নাম লিখেছি না, এখানে আমি ওই যে শীটটা যে আমি কপি করে আনলাম, মানে আমি কোন ফাইলের কাজ এখন আমি করতেছি, এই যে আমি ফাইল নামটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ওখান থেকে কপি করেছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি। দেখেন গতকালকে রাত থেকে কত মানুষ কাজ করেছে, জাস্ট রাতের বেলা কাজটা দিয়েছে, ধরেন মিট শেষ হয়েছে 12টা, আপনাদের সাথে আমি মিট শেষ করেছি কয়টার দিকে, 8টা না 8টার দিকে তো আপনাদের থেকে মিট শেষ করলাম, 8টার পরে 8:30 কি 9:30 বাজে মিট দিয়েছে, 9টা থেকে 12টা পর্যন্ত মিট চলেছে, 12টার পরে 12:30 12:30 পরে মিটটা শেষ হলো, তারপরে দেখেন এই পর্যন্ত কত মানুষ কাজ করে ফেলছে, এবং সারাদিনে দেখবেন দেখছেন অসংখ্য মানে মানুষ কি সব এক একজনে কতগুলো করে কাজ করেছে, এরকম সিয়াম উনি কতগুলো করেছে, হামজা উনি দেখেন কতগুলো করেছে। তো আপনি যদি কাজটা নিয়ে বসে থাকেন আপনার রিলক্স, এবং আমার তো আবার জলদি করতেই হবে, যে কারে কাজ দিয়েছেন কাজ করে নাই, কাজ করা মানে হচ্ছে এই যে যত কাজ করবে কাজগুলো শেষ হয়ে যাবে, আপনি ভাগে পাবেন না, তো কাজ করা মানেই হচ্ছে আপনি কাজটাকে ভাগে পেলেন বা কন্টিনিউ করলেন।